চলছে পরিণতি গল্পের দ্বিতীয় পর্ব। 3 দিন পর ওসি সাহেবের কল। বলল আমি যেন খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করি। মোবারক মামার চায়ের দোকানে চা খাচ্ছি এখন, চিনি ছাড়া রং চা। অনেকের কাছে বিদঘুটে মনে হলেও আমার সঙ্গে মিশে গিয়েছে অবলীলায়। চা শেষ হবার পর একটা ব্যঞ্জন এগিয়ে দিল মামা। চা সিগারেট শেষ করে দাম মিটিয়ে উঠলাম আমি এখন বসে আছি ওসি সাহেবের সামনে। আমার আর ওসি সাহেবের সামনে রয়েছে তটিনীর পোস্টমর্টেম রিপোর্ট। তটিনী 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার মৃত্যুর আগে তাকে রেপ করা হয়, কিন্তু জোরাজুরির আলামত পাওয়া যায়নি। রেপটা এই অর্থে বলছি কারণ তটিনীর মাঝে বেড়ে ওঠা জীবনটার সাথে শেষ মিলনের ডিএনএ রিপোর্টে কোনো মিল পাওয়া যায়নি। তটিনী আত্মহত্যা করেনি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তারপর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে ফ্যানের সঙ্গে। আনকোড়াভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য। তটিনীর আপনজন বলতে কেউ নেই। যতটুকু খোঁজ নিয়ে জানা গিয়েছে একমাত্র আপনার সঙ্গে ছিল তার গভীর বন্ধুত্ব। এবার আপনি বলুন এর বাহিরের ঘটনা যা আমরা জানি না, বলে চাইল ওসি সাহেব আমার দিকে। তটিনীর সাথে আমার শেষ কথা হয় সেদিন রাতে। তখন সব কিছুই স্বাভাবিক ছিল। ও যে অন্তঃসত্ত্বা সেটা আমি জানতাম না, আপনাদের কাছেই প্রথম শুনলাম। আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একে অপরের সব কিছু শেয়ার করতাম। এ কথা কেন আমার কাছে আড়াল করলো আমি জানি না। আমি যতটুকু জানি তা পুরোপুরি জানিয়েছি। এর বাহিরে আর কিছুই আমার জানা নেই। সব কিছুই স্বাভাবিক ছিল। এমন কিছু হতে পারে, আর যা ওর সাথে ঘটেছে এমন কিছুর ছাপ ওর মাঝে পড়তে দেখিনি আমি। তদন্তের স্বার্থে আপনাকে আমাদের আবারও প্রয়োজন হতে পারে। আশা করি আপনি সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, বলে চাইল ওসি সাহেব। অবশ্যই, বলে উঠলাম আমি।